হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ ইন এমবিএ এই টপিকটা নিয়ে। যারা বাংলা মিডিয়াম থেকে আসছো তারা কিভাবে ইংলিশের প্রিপারেশন নেবে, ইংলিশ ঠিক কতটা দরকার পড়াশোনার পর যখন চাকরি পাবে সেখানে কি ইংলিশ দরকার, কতটা স্পোকেন ইংলিশ দরকার, স্পোকেন ইংলিশ কোথা থেকে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে। তাছাড়াও যেটা বুকেশ নলেজ থাকে, যেমন শুধু স্টাডিতেই যেটুকু ইংলিশ দরকার হয় সেটুকু তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা ইংলিশে খুব কাঁচা বা ইংলিশ হয়তো আগের থেকে পড়ে আসেনি, যারা বাংলা মিডিয়াম তাদের জন্য খুব উপকারিত হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি যেটা কথা বলবো, ইংলিশ ঠিক কতটা দরকার। খুব অনেস্টলি বলতে গেলে ইংলিশ এমবিএর ক্ষেত্রে অ্যাডভান্স লেভেল অবধি দরকার। কারণ স্টাডির তোমাদের যেটা থাকবে পড়াশোনা 2 বছরের, সেটা তো পুরোপুরি ইংলিশে হবেই। তাছাড়াও তোমাকে স্পোকেন ইংলিশও প্র্যাকটিস করতে হবে, কারণ ইন্টারভিউ যে সেশনগুলো হয় সেগুলো 2 টাইপস করে হয়। একটা হয় গ্রুপ ডিসকাশন, তারপর হয় পার্সোনাল ইন্টারভিউ, তারপর জব। গ্রুপ ডিসকাশনে তোমার কিন্তু যত ভালো ইংলিশ হবে তোমার প্রেফারেন্স তত বাড়বে। তাই গ্রুপ ডিসকাশনে তোমাদেরকে পুরোপুরি ইংলিশেই কথা বলতে হবে। আর গ্রুপ ডিসকাশনে একদম একটা র্যান্ডম টপিক দিয়ে দেয়, যে কোনো একটা টপিক দিয়ে দেয়, সেটা নিয়ে তোমাকে ইংলিশে কথা বলতে হবে। তো তোমার যদি ইংলিশটাই স্ট্রং না থাকে, তোমার সেখানে মাথাতে কোনো সেন্টেন্স বা ওয়ার্ড থাকলেও সেটা তোমরা বলতে পারবে না। তো স্পোকেন ইংলিশ কিন্তু খুব দরকার, একদম অ্যাডভান্স লেভেল অবধি যদি তোমরা শিখে নিতে পারো তো সেক্ষেত্রে খুব ভালো। যারা বাংলা মিডিয়াম থেকে আসছো তাদের তো অনেক প্রবলেম হবে। সো যারা এমবিএ করবে ভেবে রেখেছো, তারাই যে ছুটিটা পাচ্ছ তারা অবশ্যই যেন স্পোকেন ইংলিশ এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। তোমরা এমনিতেই স্পোকেন ইংলিশ ইউটিউবে পেয়ে যাবে, বা আশেপাশে যদি তুমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু আশেপাশে অনেক যে স্পোকেন ইংলিশের কোচিং সেন্টার আছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেখানে একটু শিখে যেতে পারো। বা তাছাড়াও যে কোনো এমবিএ কলেজে স্পোকেন ইংলিশ তারপর ইংলিশ কমিউনিকেশনের ক্লাস থাকবেই, যে কোনো এমবিএ কলেজে। তো তোমরা কলেজের সেই ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো, ভালোভাবে অ্যাটেন্ড করবে ফোকাস নিয়ে, তাহলে তোমরা সেই হিসেবে শিখে যেতে পারবে তাড়াতাড়ি। এরপর হচ্ছে ক্লাসেস ইন্টারভিউ। দেখো, ক্লাসেস ইন্টারভিউ বাকি তোমাদের যে সমস্ত আদার্স কোর্স আছে, যে কোনো কোর্স, সেগুলোতে কিন্তু বাংলার একটা ফ্যাসিলিটি আছে, মানে বাংলাতে তাও কথা বলবে। বাট এমবিএতে কোনো মতে বাংলা বা হিন্দি কথা বলবে না। যারা বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম তাদের জন্য প্রবলেম হবে, কারণ ক্লাসেস সেটাও তোমাদের ইংলিশে, পড়াশোনা সেটাও তোমাদের ইংলিশে, নোট যা আছে সব ইংলিশে থাকবে। প্লাস তোমাদের যে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ হবে সেখানেও ইংলিশ। এরপর হচ্ছে জব রোল। দেখো, জব রোল বলতে গেলে তোমাদের যে এমবিএ আছে এটা কর্পোরেট লাইফ, পুরো প্রাইভেট লাইফ, ঠিক আছে। কর্পোরেট প্রাইভেট সেক্টরে ইংলিশ খুব চলে, শুধু ইংলিশই চলে। তুমি যত ইংলিশে ফটর ফটর করতে পারবে তত ভালো, তত বাড়বে তোমার ডেজিগনেশন। আর তো সেই জন্য জব রোলেতেও ইংলিশ খুব দরকার। ইংলিশ তোমরা শিখে নেওয়া দরকার। যদি তোমরা কলকাতাতে জব না পাও সেক্ষেত্রে তো আরও প্রবলেম। যদি তোমরা এমবিএ করার পর ওয়েস্ট বেঙ্গলে জব পাও তাহলে তো বাংলা চলবে। জবের ক্ষেত্রে কিছু কিছু সময় যখন মিটিংস থাকবে বা অন্য আদার ইন্টারভিউ দেবে সেক্ষেত্রে তো তোমাদের ইংলিশ দরকার হবেই। বাট যদি তোমরা বাইরে পাও, বাইরে তো স্কোপ বেশি, যদি ভাবো ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই এইসব সাইডে যাবে, তো সেক্ষেত্রে তো ইংলিশ তোমাদের থাকতেই হবে। সেক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। যে হিন্দি যদি বাইরে থাকো, মানে বাইরের দিকে তোমাদের প্ল্যান থাকে, সেক্ষেত্রে তোমাদের 3টে ল্যাঙ্গুয়েজ তো ঠিকঠাক আসতেই হবে, বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ। যদি বাঙালি না হও, যদি বাইরের হও, তাহলে হিন্দি আর ইংলিশটা তো তোমাদেরকে শিখে রাখতেই হবে ভালো করে, কারণ হিন্দি আর ইংলিশ টোটাল কমিউনিকেশনটাই চলবে। আর মিটিং বলো, মিটিংস থাকবে, বা কলেজে বা কর্পোরেট লাইফে তোমাদের যে কোনো অনুষ্ঠানে, পার্টিতে, সেখানে ইংলিশ মাস্ট। সব জায়গায় তোমাকে ইংলিশেই কথা বলতে হবে। এরপর হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ। হ্যাঁ দেখো, অ্যাডভান্স অব্দি ইংলিশটা শিখে রাখা ভালো। তোমার মানে বেসিক ইংলিশটা তো দরকারি, বেসিক ইংলিশ থেকে তুমি অ্যাডভান্স ইংলিশ অবধি শিখতে পারবে। বাট বেসিক ইংলিশের সাথে সাথে ছেড়ে দিলে চলবে না, তোমাকে স্পোকেন ইংলিশটা চালিয়ে যেতে হবে। অ্যাডভান্স লেভেল অবধি তোমাদের ইংলিশটা শিখে রাখতে হবে। যদি তোমরা কেউ অ্যাডভান্স লেভেল অবধি ইংলিশ শিখে রাখো, শুধু জানলেই হবে না। অনেকজন থাকে যারা ইংলিশে খুব ভালো, হয়তো ইংলিশেই অনার্স করেছো, তাহলে বাট স্পোকেন ইংলিশ ভালো না। যখন তোমরা কথা বলতে চাও ইংলিশে তখন তোমাদের কনফিডেন্টটা আসে না, সেটা কিন্তু প্রবলেম। তোমাদের ওই কনফিডেন্ট, ওই স্পোকেন ইংলিশটাই তোমাদেরকে আনতে হবে।
তোমাদের গ্রামাটিক্যাল মিস্টেক একটু থাকুক, যে পুরো গ্রামারটা তোমাদেরকে একদম ঠিকঠাক বলতে হবে এরকম কিছু না, তোমাদের স্পোকেন ইংলিশটা ঠিকঠাক রাখতে হবে। আর বেসিক ইংলিশের গ্রামার তো অ্যাটলিস্ট ঠিক থাকতে হবে। অ্যাডভান্স ইংলিশের গ্রামার এদিক ওদিক হলে কোনো প্রবলেম নেই, সে তোমাদের মিটিংয়ে হয়তো অ্যাডভান্স লেভেলের তোমাদের মিটিং চলছে, সেখানে একটা দুটো গ্রামার মিস্টেকে তুমি কথা বললে সে ঠিক আছে, বাট যদি মানে বেসিক ইংলিশটা তোমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে, যাতে হাই হাউ আর ইউ, লাইক বেসিক ইংলিশ, সেটা তোমাদের কমিউনিকেশন ওটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু ফিউচারে প্রবলেম হবে, অনেক প্রবলেম হবে। স্পোকেন ইংলিশ শুধু তোমাদের কলেজ লাইফে না, ইন্টারভিউতে তো খুব কাজে লাগবে, কারণ ইন্টারভিউ মাঝে মাঝে এমন কিছু কোয়েশ্চেন করে যেগুলো হয়তো তোমাদের প্রিপারেশনের মধ্যে থাকে না, তো সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে ক্র্যাক করতে গেলে হয়তো কোয়েশ্চেনের মানেটা তুমি বুঝেছো, ইংলিশে কী বলছে সেটা তুমি বুঝেছো, তোমার কাছে আনসারও আছে, বাট তুমি রিপ্লাই করতে হবে তোমাকে ইংলিশে, তো সেই ইংলিশ সেন্টেন্সটা তুমি বানাতে পারছো না, তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। মানে তোমার কাছে আনসারও আছে কিন্তু তুমি সেই আনসারটা বলতে পারছো না। আর বাংলা কিন্তু চলে না, তুমি যদি বলো যে আমি ক্যান আই স্পিক বেঙ্গলি, চলবে না। সো ইংলিশটা প্র্যাকটিস করে রাখো। আর ইন্টারভিউয়ের যে ইংলিশগুলো থাকে, মানে ইন্টারভিউয়ের যে কোয়েশ্চেনগুলো থাকে তার ভালো ইংলিশ আনসার, সেগুলো তোমরা পারলে এখন থেকে প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে সেটা তোমাদের ফিউচারে অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।